দুখানা কুমড়ো, বাবা কি বড় বড় কুমড়ো নিয়ে এসছে। উল্টে উল্টে করবো। হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। আমার বেগুনিগুলো সব প্রায় ভাজা হয়ে গেছে, আর দুটো বাকি আছে, এই যে করছি। আর এইগুলো আমি লাস্টে যে বেসনটা রয়ে গেছে এইগুলো মাখিয়ে এরকম করে মাখিয়ে করব। এটাও খেতে খুব ভালো লাগে, লঙ্কা টঙ্কা দিয়ে ভেজে নেব। দুখানা কুমড়ো, বাবা কি বড় বড় কুমড়ো নিয়ে এসছে। ভালো করে ধুয়ে নিচ্ছি। একদম কচি কুমড়োটা, এর খোসা সমেতই খাওয়া যাবে। বন্ধুরা আমি এরকম করে কেটে নিচ্ছি। খুব সুন্দর তো, একদম কচি। বেগুনি করব, এরকম করে করে কেটে নেব। দেখো, আর একবার ধুয়ে নেব, কেননা আটা বেরোবে। খুব সুন্দর হবে এরকম করে বেগুনি করলে। কচি কুমড়োর বেগুনি। আমি এখানে কুমড়ো কেটে নিয়েছি, আর টমেটো আর লঙ্কা, আর এখানে কটা অল্প কটা কুমড়ো কুচি করে নিয়েছি, যা যদি লাস্টে মানে বেঁচে থাকে বেসনটা, সেটাই পকোড়া বানিয়ে নেব। আমি এখন বেসনটা গুলে নেব। বেসনটা নিয়ে নিচ্ছি। এখানে মশলা নিয়ে নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, কালো জিরে, খাবার সোডা, লঙ্কার গুঁড়ো, আর এটা নিয়েছি সাদা তিল, আর এটা চালের গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো চালের গুঁড়ো, এই চামচটা মেপে আড়াই চামচ দিলাম। আর এই জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো হাফ চামচ করে দিচ্ছি, আর দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, সাদা তিল, খাবার সোডা। খাবার সোডাটা দিলে বেশ মুচমুচে হয় বেশি, আর এটা কালো জিরে। আমি ভালো করে মিশিয়ে নেব বেসনটার সঙ্গে। মিশিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দিয়ে ফাটিয়ে নেব। ভালো করে ফেনাতে হবে। আমি 5 মিনিট ধরে ফেনাবো এটা, তাহলে খেতে খুব সুন্দর হয় আর মুচমুচে হবে। এরকম করে বানালে পরে বাইরে আর খেতে ভালো লাগবে না। আর একটু জল দেব, আগে আমি ফেনিয়ে নিই, তারপরে জল দেবো। মানে একদম পাতলা হয়নি, গাঢ়ই আছে। আর একটুখানি জল দেবো, দিয়ে আমার ফেনানো হয়ে গেছে। আমি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা আমি নুনটা দিতেই ভুলে গিয়েছিলাম, নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ফাটিয়ে নেব। ফাটানো হয়ে গেছে, এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আমি।
এটা দিয়ে ঢাকা দেবো, দিয়ে এর উপরে একটা কিছু চাপিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিচ্ছি, আমি তেলটা দিয়ে দিচ্ছি। একটুখানি নুন দিয়ে দেবো, জল পড়লে পরে এখানে তো ফুটবে। আমি 1-1.5 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর একটু পাতলা করতে হবে, গাঢ় হয়ে গেছে। আর একটুখানি জল দিয়ে দিচ্ছি, খুব গাঢ় হয়ে গেছে। এরকম মাখিয়ে রেখে দিলে পরে গাঢ় হয়ে যায়, খুব সুন্দর হয়েছে। এতে আরো মুচমুচে করে ফেলো। এবার ঠিক হয়েছে। কুমড়োগুলো বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, আমি একটু কমিয়ে দিলাম, খুব গরম হয়ে গেছে। কেমন ফুলছে দেখো আস্তে আস্তে। দেখো বন্ধুরা, কুমড়োটা একদিকে হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। উল্টে দিলাম, এখানে আটকে গেছে, আগে পরে দিয়েছি। আস্তে আস্তেই ভাজবো, কেন কুমড়োগুলো তো আবার সিদ্ধ হবে। কুমড়োগুলো সিদ্ধ হবে, তার জন্য একটু আস্তে আস্তে করে দিয়েছি। ফুলেছে, সব কটাই ফুলে গিয়েছে আরেকটা। খুব মুচমুচে হবে, উল্টে উল্টে করবো। হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। সব কটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। বাড়িতে এরকম করে ভেজে খেলে পরে আর দোকানে খেতে ইচ্ছে করবে না, মনে হয় বাড়িতে তৈরি করে খাই। দোকানে কিনতে গেলে তো একটা দুটো, আর বাড়িতে করলে পরে অনেক কটা হবে। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, একদম মুচমুচ করছে। দেখো তো মুচমুচে হয়েছে না। আমি বাকিগুলো সব ভেজে নেব। আমার বেগুনিগুলো সব প্রায় ভাজা হয়ে গেছে, আর দুটো বাকি আছে, এই যে করছি। আর এইগুলো আমি লাস্টে এই যে বেসনটা রয়ে গেছে, এইগুলো মাখিয়ে এরকম করে মাখিয়ে করব। এটাও খেতে খুব ভালো লাগে, লঙ্কা টঙ্কা দিয়ে। দোকানের থেকেও ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে খেতে। এগুলো এরকম ঠিক পকোড়ার মতন দিয়ে দেবো, খুব ভালো হয়েছে। আমি ভেজে নেব। দারুণ, খুব সুন্দর হয়েছে, একদম মুচমুচে করছে, একদম মুচমুচে হয়েছে। দোকানও ফেল বানিয়ে যাবে।